আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা ফেসবুক এবং জুম থেকে ক্লাস করছেন, আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমার কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন। ক্লিয়ার আছে? আজকে একটু সময়টা আগায় দিছিলাম। এইটা পিছনের রিজন হচ্ছে পুরা যাতে 9টার দিকেই শুরু করতে পারি। আপনারা দলে দলে যোগদান করে একটু টাইমটা ওয়েস্ট হয় প্রতিদিন প্রথম দিকে, তো সেই টাইমটার ওয়েস্টটা যাতে আমরা মিনিমাইজ করতে পারি, এই কারণে টাইমটা একটু আগায় দিচ্ছি। তারা একটু খেয়াল করেন, সবাই দলে দলে যোগদান করেন। কালকে যেটা পড়াইলাম এটা কোনটা ছিল? ত্রিকোণমিতি কি করাবেন না? করাবো, ত্রিকোণমিতি করাবো। করাবো না কেন? আচ্ছা, সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? পড়াশোনা কেমন চলে? আরে আবার এটাই হলো কেন? এটাই তো না, এটা ইম্পোর্ট করতে হবে, এইটা মনে হয়। সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? আচ্ছা, আমরা বীজগণিত সূত্রাবলী মান নির্ণয়ে অনেকগুলো অঙ্ক দেখিয়েছিলাম এবং আমি আপনাদের বলেছি যে এগুলো প্র্যাকটিস করার জন্য সবগুলো একই অঙ্ক, যা সূত্র ফেলাই দিলেই অঙ্ক হবে, তাই না? তো আমি অনেকগুলো প্র্যাকটিসের জন্য কিন্তু আমার বইয়ের মধ্যে কোশ্চেন দিয়েছি। যেমন একটা প্র্যাকটিসের জন্য এই কোশ্চেন যে দেওয়া আছে তার মধ্যে দুই একটা একটু প্র্যাকটিস করি আরো। আপনারা বলেন 27 নম্বর অঙ্কটা একটু সবাই বলেন তো কি হবে? x + y = 17, xy = 60, তাহলে x - y কত? বলেন। এটা প্রাইমারি নিয়োগ পরীক্ষাতেও আসছে, আবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরীক্ষাতেও আসছে। কি হবে? ওই যে শর্টকাটে করা যাবে না, যে এমন কোন জিনিস আছে যার দুইটার গুণফল 60 কিন্তু যোগফল হচ্ছে 17, তাহলে 12 আর 5 যোগ করলে 17, 12 আর 5 গুণ করলে 60 হয়। তার মানে আমরা বলতে পারি x এর মান হচ্ছে 12 আর y এর মান, x এর মান হচ্ছে 12, y এর মান হচ্ছে 5। তার মানে x - y হবে 12 - 5 মানে 7। কি মজার না? আমরা সূত্র অ্যাপ্লাই করে তো করতেই পারি, শর্টকাটটা মনে আছে তো নাকি? শর্টকাট নিয়মটা তো মনে আছে সবার, শর্টকাটটা। আর সূত্র হচ্ছে x - y দেয়া আছে, x - y এর তো কোনো সূত্র নাই, আমার আছে a - b হোল স্কয়ারের সূত্র। a - b হোল স্কয়ারের সূত্র কি দিয়ে বের করবো? a + b হোল স্কয়ার দিয়ে। তার মানে আমাদের নিয়মটা কি ছিল? এটা ছিল যে x - y হোল স্কয়ার সবচেয়ে ছোট ছিল, তার চেয়ে 2xy বড় ছিল x² + y², তার চেয়েও বড় ছিল x + y হোল স্কয়ার। তার মানে এদের দুজনের মধ্যে ডিফারেন্স ছিল 4ab বা 4xy, এটা ছিল। তার মানে সবচেয়ে বড়টার সাথে এইটা 4xy পরিমাণ ছোট, সবচেয়ে বড়টার চেয়ে। এই যে এদের সাথে রিলেশন কিন্তু 4 এর,
আর মাঝখানেরটার সাথে রিলেশন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে রিলেশন হচ্ছে 2 এর রিলেশন। তার মানে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে কত 17, 17-এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই মানে 60। 17-এর স্কোয়ার করলে আসবে 289 মাইনাস আসবে 240, তার মানে আসতেছে 49। কোনো কিছুর স্কোয়ার যদি 49 হয় তাহলে এক্স মাইনাস ওয়াই হবে, এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার হচ্ছে 49। তার মানে কি 49 মানে কতর উপর স্কোয়ার, 7-এর উপর স্কোয়ার, তার মানে এক্স প্লাস ওয়াই এর এক্স মাইনাস ওয়াই এর মান হবে 7। ঠিক আছে, ওকে ক্লিয়ার। সূত্র দিয়ে সহজ লাগে কইরেন, সমস্যা নেই, সূত্র দিয়েই করবেন, সমস্যা নেই। সূত্র দিয়ে সহজ লাগে, সূত্র দিয়েই করবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছি। এবং সূত্রটাই অ্যাকচুয়ালি করতে হবে, কারণ এমন অনেক অঙ্কই হবে যে সূত্র ছাড়া করতে পারবেন না। যদি সব অঙ্ক মনে করেন যে এইভাবে হবে তা কিন্তু না, ম্যাক্সিমাম অঙ্ক হয় কিন্তু সবগুলো হবে না। হ্যাঁ, ম্যাক্সিমাম অঙ্ক হয় কিন্তু মানে অনেকগুলো অঙ্কই আবার হবে না। ঠিক আছে, তাই সূত্র শিখতেই হবে। তবে কিছু কিছু জায়গায় যেমন সূত্র মানে আপনি এইরকম করে বেসিক খাটায়, যেমন এই অঙ্কটা কিন্তু আপনি সূত্র ছাড়া করতে পারবেন না, কারণ মান তো দেয়া নাই, তাই না? খুব টাফ হবে, ওইভাবে করে চিন্তা করাটা টাফ হয়ে যাবে। তার চেয়ে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তার সাথে মাইনাস হবে 4ab। আমরা জানি হোল স্কোয়ার দুটার মধ্যে রিলেশন হচ্ছে 4ab রিলেশন, এর মানটা এর মানের চেয়ে 4ab কম, আবার এর মানটা এর মানের চেয়ে 4ab বেশি। ঠিক আছে, বুঝছি। তাহলে কি হচ্ছে, এটার মান আসতেছে 9p দিয়ে স্কোয়ার মাইনাস 4ab মানে হচ্ছে 18p স্কোয়ার। তাহলে 9 9 আসতেছে 81p স্কোয়ার মাইনাস 4 18, 4 18 হচ্ছে 72p স্কোয়ার। তাহলে 81 থেকে 72 বাদ দিলে 9p স্কোয়ার। এখন ব্যাপারটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে 9p স্কোয়ার। 9p স্কোয়ার মানে কতর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার করলে 9 হয়, p এর উপর স্কোয়ার করলে p স্কোয়ার হয়। তার মানে a মাইনাস বি এর মান 3p। a মাইনাস বি এর মান কত, 3p। ঠিক আছে, বর্গ কিলো কি, 1 কিলো গুণন 1 কিলো মানে বর্গ কিলো। একজন বলছে বর্গ কিলো কি, বর্গ কিলো মানে কি, যে কোনো কিছুর বর্গ মানে ওই জিনিসটাকে 2 বার বা গুণ করা। বর্গ কিলো, বর্গ কিলো মানে 1 কিলো গুণন 1 কিলো। মনে করেন বর্গ কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার গুণন হবে 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার যদি হয়, তাহলে 1000 মিটার গুণন 1000 মিটার, তাহলে এত বর্গ মিটার মিটার হবে, এরকম। ঠিক আছে, যাই হোক, ক্লিয়ার। তাহলে এখানে আবার 4xy এর কিছু সূত্র আছে। 4xy এর সূত্র হচ্ছে 4ab, মানে আমরা দুইটা সূত্র পাশাপাশি সবসময় মনে রাখবো। কোনো জিনিসের প্লাসের মান এবং মাইনাসের মান যদি দেওয়া থাকে, তাহলে দুইটা জিনিস আমরা দুই প্রকারের সূত্র আছে। একটা হচ্ছে তাদের স্কোয়ারের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এইটা সূত্র হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এইটা। আর 4xy এর সূত্র হচ্ছে মাঝখানে জাস্ট একটা মাইনাস বসবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই দুটো সূত্র অনেক ইম্পর্টেন্ট, এই দুটো সূত্র অনেক ইম্পর্টেন্ট, অনেক 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 ইম্পর্টেন্ট। যে একই জিনিসের প্লাস এবং মাইনাসের স্কোয়ারের যোগফল আর বিয়োগফল, যোগফল করলে আসবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু এর প্লাসের মান আর এর মাইনাসের মান দেওয়া আছে, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করব? একই জিনিসের প্লাস এবং মাইনাসের মান দেওয়া থাকলে 4xy এবং এগুলা সূত্র ইউজ করতে হবে, অন্যগুলোতে তো আর এগুলা নাই। তাহলে এইটার মান আসতেছে 3 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 1 এর উপর স্কোয়ার, অর্থাৎ 9 মাইনাস 1 মানে 8 হবে অ্যান্সার। এটার অ্যান্সার হবে 8, তাই না? বুঝছি, ক্লিয়ার। এই যে একই জিনিসের প্লাস আর একই জিনিসের মাইনাসের মান দেওয়া আছে, তাহলে 4ab সূত্র কি হবে? 4ab হচ্ছে ওই প্লাসের উপর স্কোয়ার মাইনাস মাইনাসের উপর স্কোয়ার। তাহলে আমরা করব যে এটা হচ্ছে √3 এর উপর স্কোয়ার
মাইনাস √2 এর উপর স্কোয়ার। রুট আর স্কোয়ার কাটা গেল, তাহলে এখানেও রুট আর স্কোয়ার কাটা গেল, তাহলে আসলো 3 - 2 মানে 1 হবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার আসবে 1। সবাই কি বুঝেছি? এই যে √3 এর উপর স্কোয়ার মানে 3, √2 এর উপর স্কোয়ার মানে 2, তার মানে আমাদের অ্যান্সার চলে আসবে 1, তাই না? এই সূত্র তো সবার মনে থাকে যে 4ab, 4ab মানে এই দুইটার স্কোয়ারের বিয়োগফল। 4ab আর 2 × স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে xy এর মান বের করতে বলছে, আমাদের সুবিধা হচ্ছে 4xy বের করা। প্রথমে 4xy বের করব, যেই মান আসবে xy বের করার ক্ষেত্রে জাস্ট আমরা 4 দিয়ে ভাগ করে দেব, তাহলেই তো হয়ে গেল, তাই না? তাহলেই তো আমাদের xy এর মান বের হয়ে গেল। তাহলে গতদিন আমরা কি শিখছি? 4xy মানে কি? সবচেয়ে বড়টা মানে x + y² মাইনাস x - y²। এটার মান দেওয়া আছে 12, তাহলে 12 এর উপর স্কোয়ার মাইনাস 2 এর উপর স্কোয়ার। 12 এর উপর স্কোয়ার মানে 44, 144, 12 12 144, আর এটা মানে 4, তার মানে এখানে আসলো 140। তাহলে 140কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 3 4 হচ্ছে 12, 4 5 20, তার মানে 35 হবে আমাদের অ্যান্সার। দেখেন, সবাই ক্লিয়ার? দেখেন দেখি, সবাই কি ক্লিয়ার হয়েছি? সবাই পারছি? ক্লিয়ার না? ওকে, ওয়েল ডান। আচ্ছা, x + y এর মান, x + y এর মান 6, x - y এর মান কি পারছেন না? গোলাম রব্বানি, মানে গোলাম রব্বানি কোনটা? আরেকবার কোনটা? মানে গতকালকের ক্লাস করছেন তো নাকি? মানে এই সূত্রগুলা মানে গতদিন যে শিখাইছি সেই গত দিনের শিখানো সূত্র কি আবার তো শিখাবো না নাকি? নাকি গতদিনের ক্লাস আরেকবার নিব? আপনি তো গতদিনের ক্লাসটা শিখছেন যে এগুলো সূত্রগুলা কি, ভাগ হলো কি জন্য? মানে আমার যদি 4ab সূত্র 4ab এর মান বের করতে বলতো তাহলে তো এটাই অ্যান্সার হইতো, কিন্তু বের করতে বলছে এখানে xy এর মান। 4xy তো আর বের করতে বলে নাই, 4xy তো আর বের করতে বলে নাই, বলছে যে 4xy এর সূত্র আমার এইটা, সেখান থেকে xy বের করতে গেলে কি হবে? 4 দিয়ে ভাগ হবে না? 4xy এর মান পাইছি, 4xy এর মান পেয়েছি 140, তাহলে xy এর মান কত? 140 ভাগ 4 করলে 35 আসছে। 4xy সূত্রটা বসাইছি, বুঝেন নাই? বলেন বলেন বলেন। ক্লিয়ার? বিসিএস এই সূচক থেকে আসবেই, লগারিদম, সূচক আর লগারিদম থেকে আসবেই। ওকে, দেখেন এখানেও xy এর মান বের করতে বলছে, ইচ্ছা করলে কিন্তু আপনি xy এর সূত্রটা বসাইতে পারেন, যে xy এর সূত্র যেটা আছে এটাও বসাইতে পারেন, যে x + y/2² মাইনাস x - y/2²। অনেকের শুধু xy এর সূত্র মনে থাকে না, তো সেই ক্ষেত্রে আমি বললাম যে 4xy বের করে সেখান থেকে xy বের করতে পারেন, যে হ্যাঁ 6/2², এটা যা সূত্রটা বসাই দিলেন, এটা সূত্র বসাইলেও তো হবে। এটা কাটাকাটি করলে 3 এর উপর স্কোয়ার, এটা কাটাকাটি করলে 2 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার মানে 9, 2 এর উপর স্কোয়ার মানে 4, তাহলে হলো 5। আপনি ইচ্ছা করলে ডিরেক্টলি এটাও বসাইতে পারেন, এটা xy সূত্র। স্যার এখন কি প্রতিদিন 11টায় ক্লাস নেন? না, প্রতিদিন নেই না, মাঝে মধ্যে এক্সট্রা ক্লাস 11টায় নিব, যেমন আগামীকালকে নেওয়ার ইচ্ছা আছে। প্রতিদিন নেওয়া হয় না, কালকে নেই, পরশুদিন নেই, ঠিক আছে? আমি পোস্ট দিয়ে দিব, পোস্ট দিয়ে দিব। সবাই ক্লিয়ার? বুঝেছি? এখন এটা 4xy সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারতাম, 4xy x + y² মাইনাস x - y²। 4xy বের করলে কি হচ্ছে? 6 এর উপর স্কোয়ার মাইনাস 4 এর উপর স্কোয়ার মানে 36 মাইনাস 16 মানে 20, তাহলে 4xy এর মান 20, আমার লাগবে তো xy এর মান, তাহলে 4 দিয়ে ভাগ হবে, 4 দিয়ে ভাগ করলে 5, এমনও বের করা যায়। দেখেন বুঝছেন কিনা?
নাও হ্যালো আসসালাম। আচ্ছা ঠিক আছে, ওকে। বই নিচে, হ্যাঁ বইটা পাঠাই দেন উপরে, বইটা। আচ্ছা আচ্ছা, কেউ আসলে পাঠাই দিন কাউকে দিয়ে, ঠিক আছে। ক্লাস চলে। আচ্ছা ওকে, ঠিক আছে। এইবার সেম কাহিনী, এটারও আমরা পারবো। একই জিনিস বারবার করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। এইবার আসেন, আয়তনে বর্গ একক হয় না, আয়তনে ঘন একক হয়। শুধুমাত্র শুধুমাত্র ওই যে আহ ওই আয়তন বলে আমাদের, আমরা ওই বাংলাদেশের আয়তন 1,47,000, এগুলো যে আমরা বলি বাংলাদেশের আয়তন, তো সেই বাংলাদেশের আয়তন ওইটা আসলে আয়তন না, ওইটা ক্ষেত্রফলই, হ্যাঁ এরিয়া, ইংলিশে ওটা এরিয়াই বলে। আয়তন এটা মৌখিকভাবে প্রচলিত হয়ে আসছে, কারণ মানে এরিয়া মানে কি, মনে করেন আমাদের এরিয়া মানে কি, একটা জায়গাকার এরিয়া মানে কি, এই জমিটা। তো বাংলাদেশের আয়তন যে আমরা বলি, এই বাংলাদেশের আয়তন কত, 1,47,570 বর্গ কিলোমিটার। এই যে বর্গ কিলোমিটার আয়তন বলতেছে, আসলে কিন্তু এটা এরিয়া মানে ক্ষেত্রফল, কিন্তু আয়তন কেন বলি, আয়তনটা প্রচলিত হয়েছে ইংলিশে, কিন্তু এটার নাম এরিয়া। কিন্তু আয়তনটা বলার পিছনে রিজন হচ্ছে আমরা বুঝাই যে এই এরিয়াটুকের উপরে আকাশ বাতাস পর্যন্ত যা আছে সব আমাদের, তার মানে ওটা ভলিউম হয়ে গেছে, মানে আয়তন হয়ে গেছে, যে দৈর্ঘ্য গুণন প্রস্থের সাথে আবার উচ্চতা গুণ হয়েছে, ঠিক আছে। এই জন্য বিষয়টাকে অনেক সময় আমরা আয়তন বলি, আসলে ওটা আয়তন না, ওটা আসলে ক্ষেত্রফল আমরা যখন বলি। আমার সাথে ফাতিন স্যার আছে, আপনাদের ফাতিন স্যার আমাকে সাহায্য করলেন 1,47,570 বর্গ কিলোমিটার এটা বলে। ওকে ঠিক আছে, এইটা এই অঙ্কটা দেখেন 30তম বিসিএসে এসছে। এখন দেখেন তো এই অঙ্কটা আপনার পক্ষে পারা সম্ভব কিনা, এই ধরনের অঙ্ক পারা সম্ভব? ক্লাস শুরুর 8 থেকে 10 মিনিট পর ক্লাস শো করে কেন? ফেসবুক মনে হয় ফেসবুক গ্রুপে শো করতেই পারে, কিছু করার নেই। আমি তো এভরিওয়ান পোস্টও দেই, এভরিওয়ানও দিয়ে দিই। এখন এভরিওয়ান দেওয়ার পরও যদি নোটিফিকেশন না যায়, আর কিছু করার নেই। এভরিওয়ান দিলে সবার কাছে নোটিফিকেশন যাওয়ার কথা ছিল ফেসবুকে থাকলে। ফেসবুক কর্তৃপক্ষ আপনার উপর বেজার থাকলে অনেক সময় দেয় না। বলেন এর অ্যান্সার কি হবে? দেখেন এখানে দেখেন, আপনার কি এমন কোনো এই এবি এর যে কোনো এবি এর এমন কোনো সূত্র আছে যেটার মধ্যে এইটাও আছে এটাও আছে? আপনি দেখেন আপনার চিন্তা ভাবনাটা একটু আলাদা হইলে কিন্তু উল্টা পাশে চলে যাবেন। দেখেন ভালো করে শুনেন, আপনি এখন এইভাবে করে চিন্তা করেন, এই জিনিসটা কে ছিল? আপনি চিন্তা করেন তো এই জিনিসটা কে ছিল? এই জিনিসটা কি মাঝের জিনিসটা ছিল না, এ স্কয়ার প্লাস বি স্কয়ারটা? এখানে কি ছিল? এর চেয়ে ছোট কি ছিল? এ মাইনাস বি হোল স্কয়ার ছিল। এর চেয়ে বড় কি ছিল? এ প্লাস বি হোল স্কয়ার ছিল। এখন দেখেন এদের সাথে ডিফারেন্স কত ছিল? 2ab ডিফারেন্স ছিল। এখানে দেখেন তো এর সাথে এর রিলেশন 2ab ছিল না? এর সাথে এর রিলেশন কি 2ab ছিল না? মানে আমরা যে কোনো একটা সূত্র লিখতে পারি, এ প্লাস বি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, অথবা এ প্লাস বি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, অথবা এ প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এভাবে লিখতে পারি। তাহলে কারণ এখানেও কিন্তু এবি বিষয়টা আছে, মানে কার আমি সূত্র বসাবো? যেখানে এই তিনটা জিনিসই আছে এই সূত্র বসাবো, মানে এই দুটার মধ্যে রিলেশনও তো 4ab। আমি যদি এবির বা 4ab সূত্র বসাই তাহলে তো এই দুটো জিনিস পাবো, এ মাইনাস বি এর মান তো দেওয়াই নাই, তাহলে আমি ওই পাশে কেন যাব? তাই না? এই পাশে কেন যাব? এই পাশে আমাকে যাওয়া যাবে না। তাহলে আমি কোনটা করব? যে কোনো একটা সূত্র বসালাম। ধরেন এই যে মেজো যেটা আছে, মাঝখানেরটা যেটা আছে সেটা বড়টার চেয়ে 2ab কম,
তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের চেয়ে 2ab কম। এতে করে সুবিধা কি হলো, এর মানও দেওয়া আছে, এর মানও দেওয়া আছে, এইটার মান বের করতে বলছে। তাহলে 2abটাকে যদি এই পাশে আনি, তাহলে মাইনাসটা এই পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে, a প্লাস বি হোল স্কোয়ার, অথবা মানগুলো আগে বসাই, মানগুলো যদি বসাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 25, এটা মানে 7-এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এবি, তাহলে 25 সমান 49 মাইনাস 2ab। এই 2abটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস 2abটা হয়ে যাবে প্লাস 2ab। এইটা যেহেতু প্লাস আছে, এটা এই পাশে গেলে হবে 49 মাইনাস 25, তাহলে 2ab সমান দাঁড়াচ্ছে 24, তাহলে ab এর মান দাঁড়াচ্ছে 12। ab এর মান কত দাঁড়াচ্ছে? 12। ঠিক আছে, বুঝছি। ab এর মান কত দাঁড়ায়? 12। এই অঙ্কটা এমনও করা যাইতে পারে, কেউ যদি এইভাবে চিন্তা করে যে এমন কি কোনো দুইটা সংখ্যা আছে, এমন দুইটা সংখ্যা আছে যাদের যোগফল 7, যেমন 6 আর 1 যোগ করলে 7 হয়, কিন্তু স্কোয়ারের যোগফল 25, মানে 6 এর স্কোয়ার, আমি যদি 6 আর 1 চিন্তা করি, 6 এর স্কোয়ার তো 36, আর 1 এর স্কোয়ার 1 মানে 37 হয়, ওটা তো আর হবে না। এরকম করতে করতে আমরা যদি এটা চিন্তা করি 4 আর 3, তাহলে আমরা জানি 4 এর উপর স্কোয়ার করলে 16, আর 3 এর উপর স্কোয়ার করলে 9, তাহলে 16 আর 9 হচ্ছে 25। তার মানে আমরা যদি শর্টে করতে চাই, তাহলে বুঝে গেলাম এর মান যদি 4 নেই আর বি এর মান 3 নিলে আমাদের উত্তর মিলে যাবে। তার মানে এ বি এর মান কত হবে? 4 গুণন 3 মানে 12। এমনও করা যেতে পারে, বুঝছেন কিনা? বলেন বলেন বলেন, বুঝছেন কিনা? এইটা হচ্ছে শর্টকাটে করার একটা সিস্টেম, কিন্তু এই নিয়ম শিখতে হবে। সব অঙ্ক তো আর ওই নিয়মে হবে না, সবগুলোই তো আর মিলবে না। তাও মানে যেগুলো মিলে এগুলো তাড়াতাড়ি করা যায়, নিয়মটা জানা রাখা ভালো। কারণ পরীক্ষার হলে এইটা যদি আপনার মাথার মধ্যে হঠাৎ করে চলে আসে, তাহলে সময় অনেক বেঁচে যাবে। পরীক্ষার হলে সময় অনেক বড় ফ্যাক্টর, সময়টা অনেক বাঁচানোটা জরুরি। বুঝতে পারছি? বুঝলাম, ক্লিয়ার? আচ্ছা, আবার আবার কি আপনাদের এটা মনে আছে? আমি একটু জিনিস জানতে চাই, আপনাদের কি এটা মনে আছে, যদি একটা জিনিসের প্লাসের মান দেওয়া থাকে, ওই জিনিসের মাইনাসের মান দেওয়া থাকে, তাহলে জানি কোন দুটা জিনিস আমরা সহজেই বের করতে পারি? কোন দুটা জিনিস সহজেই বের করতে পারি বলেন? কোন দুইটা জিনিস? একটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটার মান কত? এ প্লাস বি এর উপর স্কোয়ার মাইনাস এ মাইনাস, সরি, প্লাস এ মাইনাস বি এর উপর স্কোয়ার। আরেকটা কি সহজে বের করতে পারি? সেটা হচ্ছে 4ab, সেটা জাস্ট মাঝখানে একটা মাইনাস হবে। এই কথা কি মনে থাকবে সব সময়? এই কথা কি সবসময় মনে থাকবে তো নাকি? এই দুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, তাই না? খুবই ইম্পর্টেন্ট সূত্র। তাসনো বা এনি কোনটা আরেকবার বুঝাই দিব? কোনটা, কোন জিনিসটা আরেকবার বুঝাই দিব? এটা এ প্লাস বি এর মান দেওয়া আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, এমন একটা সূত্র লাগবে যেখানে এ প্লাস বিও আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারও আছে, এ বিও আছে। সেই সূত্রটা আমরা যদি এইভাবে চিন্তা করি, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে এ প্লাস বি মানে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র, সেটা হচ্ছে এর চেয়ে 2ab বড়, গতদিন বুঝাইছিলাম। তাহলে এটা সমান এর চেয়ে 2ab ছোট, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বি এর মান দেওয়া আছে 7, 7-এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, এটার মান তো 25 দেওয়া আছে, বসাই দিচ্ছি, তারপরে 2ab এর মান বের হয়েছে এখান থেকে ab। ঠিক আছে, যদি মনে থাকে তাহলে দেখেন তো এগুলোর অ্যান্সার করা যাবে না? একই জিনিসের প্লাসের মান দেওয়া আছে, একই জিনিসের মাইনাসের মানও দেওয়া আছে। তাহলে বলছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মানে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানেই তো 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। এটার মান কি হবে? এইটার যে মানটা দেওয়া আছে সেটার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আসে 25 প্লাস 9, 25 আর 9 যোগ করলে হবে 34। বুঝছি, ক্লিয়ার? এটাও কিন্তু শর্টকাটে করা যায়, তাই না? শর্টকাটে করা যায়। পৃথিবীর কোন দুইটা সংখ্যা আছে যাদের যোগফল 5 বিয়োগফল 3? কি কি আছে? যোগফল 4 এবং 1,
যোগ করলে 5 হয়, 4 এবং 1 বিয়োগ করলে 3 হয়। তাহলে 2 ইন্টু, তার মানে এখানে এক্স এর মান হচ্ছে 4 আর ওয়াই এর মান হচ্ছে 1, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান কত হচ্ছে 2 ইন্টু 4-এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 1-এর উপর স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু 16 প্লাস 2 ইন্টু 1 মানে তো 2, তাহলে 32 প্লাস 2 মানে 34 হবে অ্যান্সার। এভাবে করা যেত, ঠিক আছে, শর্টে করা যেত, কিন্তু শর্টে অনেক অঙ্কই করা যায়, মানে এই প্রসিজিওরে অনেক অঙ্কই করা যায়, তাই এইটা মাথায় রাখা ভালো, খারাপ না। কোনো জিনিস শেখার মধ্যে কোনো ইয়ে নাই যে শর্টকাট শিখবো না খুব, মানে এটা দরকার নেই, ঠিকই আছে, আপনি সূত্র দিয়ে করেন, সূত্র দিয়ে করা তো ভালোই। 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার, মানে এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার হবে আমাদের অ্যান্সার। 64 প্লাস 4 মানে হবে 68। চপ্পু চক্রবর্তী, এখনো কোনো সমস্যা নাই, এখন থেকে চেষ্টা করেন, ইনশাল্লাহ অনেক কিছু পারবেন। দেখেন, বলেন তো একই জিনিসের প্লাস আর একই জিনিসের মাইনাস দেওয়া থাকলে আমরা 2 ইন্টু এক্স পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটার মান বের করতে পারি না? বলেন, এটার মান বের করতে পারি না? সূত্র তো, এটার মান বের করতে পারি না? তাহলে আমরা ওইটারই মান বের করি, যেটার মান বের করতে পারি সেই মানটাই বের করি। সূত্র কি বলে? যে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি? একই জিনিসের যোগফলের স্কোয়ার এবং একই জিনিসের বিয়োগফলের স্কোয়ারের যোগফল। আর 4xy হলে এটার মাঝখানে বিয়োগটা আসতো, বিয়োগ চিহ্ন আসতো, তাই না? আমরা এটা আগে বের করে আমরা 2 দিয়ে ভাগ করলেই তো এইটুকের মান পেয়ে যাব, ঠিক আছে, ওকে। তাহলে কত পাচ্ছি? এটা হচ্ছে 5-এর উপর স্কোয়ার প্লাস 3-এর উপর স্কোয়ার। 5-এর স্কোয়ার মানে 25, 3-এর স্কোয়ার মানে 9 মানে 34, কিন্তু আমার তো এই মানটা চাই নাই, আমি পাইলাম যে এটা 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান 34 পাইলাম, কিন্তু আমার চেয়েছে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের ভ্যালুটা চেয়েছে। তাহলে 34কে 2 দিয়ে ভাগ করলে হবে 17, তাহলে অ্যান্সার কত হবে? 17। বুঝেছি, ক্লিয়ার? তাহলে একই জিনিস দেয়া আছে এখানে, এটার দরকার নাই। আবার বলে ভাগ কেন? চাইছে কি? সূত্র কি? এটা চাইছে তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিন্তু এটা কার সূত্র? এটা তো সূত্র 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের, তাহলে এই 2টা অতিরিক্ত আছে না, তাহলে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান 34, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কি হবে? এখানে গুণ আকারে আছে, পেছনে গেলে ভাগ হবে না? ভাগ বুঝি নাই মানে কি? 4ab করা যাবে না? কোনটা 4ab কেন করবেন? এটা কি 4ab বের করতে বলছে নাকি? 2 কেন হলো? 2 তো সূত্র, মানে আমি বুঝি নাই। আপনারা কি মানে কালকে ছিলেন না, না কি আসলে ঘটনা কি? এই যে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা একটা সূত্র, এটা একটা সূত্র। 4ab মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। মানে 34কে কিভাবে 2 দিয়ে ভাগ করে এটা জানেন না নাকি? আসলে ঘটনা বুঝি নাই। 34কে কিভাবে 2 দিয়ে ভাগ করে এটা এটা পারেন না না কি? কি বললেন এটা বুঝি নাই, ভাগ ভাগ বুঝি নাই। মানে পি আর কিউ এর মান পি প্লাস কিউ দেওয়া আছে, পি মাইনাস কিউ দেওয়া আছে, সূত্র কি? 2 ইন্টু পি প্লাস কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। তাহলে এইটুকের মান 34, তাহলে এখানে 2 তো অতিরিক্ত, আমার তো লাগবে ওইটা, 2 দিয়ে ভাগ হইছে, তাই 35 নাম্বার বুঝি নাই। মানে 35 নাম্বারে কি হয়েছে? 35 নাম্বার কি? 35 নাম্বার দেয়া আছে কি যে এই যে বের করতে দিছে এইটা, এইটা মানেই তো 2 কমন নিলে কি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো 2 ইন্টু আছে, তাহলে এই মানটাই বের করতে বলছে, এখানে তো আর কোনো ভাগ নাই, এই মানটাই বের করতে বলছে, তো এটা সূত্র কি?
টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 5, 5 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার, এটাই অ্যান্সার। কারণ আমার তো এটাই মান বের করতে বলছে, কিন্তু 2 দিয়ে গুণ আছে, এটাই মান বের করতে বলছে। আর কোনো বলেন, আর কোনো নাকি ক্লিয়ার? ঠিক আছে, বুঝছি। সবাই ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? বলেন, এটা বলেন, তাড়াতাড়ি অ্যান্সার দেন, এটা দেখি পারেন কিনা। এইবারও কিন্তু 2 দিয়ে ভাগ করে দিব, এটার মান বের করে 2 দিয়ে ভাগ করে দিব। একই জিনিসের প্লাসের মান আর মাইনাসের মানটা দেওয়া আছে। তাহলে আমরা জানি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সেটা হচ্ছে 13-র উপর স্কোয়ার প্লাস 3-এর উপর স্কোয়ার। 13 মানে 13-র উপর স্কোয়ার 13, 13 169 প্লাস 3-এর উপর স্কোয়ার মানে 9, মানে 178। কিন্তু আমার লাগবে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা লাগবে। 178 ভাগ 2, 8 দ্বিগুণে আসে 16, 9 দ্বিগুণে আসে 18, মানে আসবে 89। ঠিক আছে, ক্লিয়ার? বুঝলাম। বুঝলাম, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এইবার দেখেন, এইবার আরেকটু ক্রিটিক্যাল কোশ্চেন। বলেন যে এর আগের গুলাই বুঝি না, আরো ক্রিটিক্যাল। কি ক্রিটিক্যাল কোশ্চেন? খুব ক্রিটিক্যাল না, নর্মালি কোশ্চেন, ক্রিটিক্যাল কিছু না। বিষয়টা হচ্ছে এইবার বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করতে। এবার কি বের করতে বলছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জীবনে একটাই সূত্র আছে, পৃথিবীতে একটাই সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো বলেন তো এ মাইনাস বি এর মান দেওয়া আছে না? হ্যাঁ, এ মাইনাস বি এর মান, এ মাইনাস বি এর মান দেয়া আছে না? আসলেই মানে ভালোই একটা কথা যে গত একটা ক্লাস হয়ে গেছে, তাও সূত্র মুখস্থ হয় নাই মানুষজনের। যাদের সূত্র মুখস্থ হয় নাই তারা এই ক্লাসে বাইরে হয়ে যান, দরকারই নেই, ক্লাসই করার প্রয়োজন নেই। কারণ সূত্র প্রথম দিন মুখস্থ হয় নাই সেটা বুঝতে পারছি, একটা ক্লাস শেষ, মানে এখনো যদি সূত্র মুখস্থ না হয় সামনে কি, সামনে কিউবের অঙ্ক করাবো, ওইগুলো তো সব লাভ হবে? কোনো কিছু লাভ হবে না। সূত্রগুলা যদি এত সুন্দর করে বুঝাই দিলাম যে এইভাবে মুখস্থ করবেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এমনি চিন্তা করবেন, অনেকে সূত্রই মুখস্থ হয় না এখনো। সূত্র যাদের মুখস্থ হয়নি বাদ দিয়ে আগে সূত্র মুখস্থ করেন, পরে ক্লাস দেখেন, যাদের এখন পর্যন্ত সূত্রগুলো মুখস্থ হয়নি। না না, বুঝে না, হাকিম একজন বলছে যে বুঝে না বলেই তো কোর্স করছে, ওই যে অনেকে হাহা দিচ্ছে। না বুঝলে ক্ষতি নাই, গত ক্লাস করে মুখস্থ করতে বলা হয়েছে সূত্র, সূত্র মুখস্থ না করলে প্রবলেম। কথাটা বুঝেন নাই? এখনো যদি সূত্র আমি পারি না যে হ্যাঁ এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার তার চেয়ে মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এগুলো যদি সূত্র এখনো না পারি, কোনো ক্লাস করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ঠিক আছে? আচ্ছা দেখেন, এ প্লাস বি আর এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান হচ্ছে 2। এখন দেখেন এ প্লাস বি এর মান আমরা জানি না। এই ধরনের কথা, এই ধরনের কথা, এই ধরনের কথা আমাদের প্রথম যেই জিনিসটা লাগবে, প্রথম যেই জিনিসটা লাগবে সেটা কি? এ প্লাস বি, এ প্লাস বি, দেখেন আমার লাগবে তো এ প্লাস বি এর মান, কারণ এখানে এ প্লাস বি এর মান দরকার আমার।
তাহলে আপনি আগে এইটা কাজ করেন। আপনার যদি এইটা অঙ্ক দেওয়া থাকতো, a মাইনাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে, a প্লাস বি এর মান কিভাবে বের করব, এরকম অঙ্ক থাকতে পারতো না? এই a প্লাস বি এর মানটা আগে বের করবেন, a প্লাস বি এর মান। বুঝছেন বুঝছেন, ক্লিয়ার? a প্লাস বি এর মান, a প্লাস বি এর মান, a প্লাস বি এর মানটা আপনি কি করবেন, বের করবেন। বলেন তো, আমরা যে গতদিন শিখছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর চেয়ে বড় ছিল, 2ab বড় ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, আর এর চেয়ে 2ab পরিমাণ ছোট ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার। আমাদের যে এই সূত্রগুলো ছিল, 2ab এর একটা ডিফারেন্স ছিল, গতদিন আমরা পড়ছি। বলেন তো এই দুইটার মধ্যে রিলেশন কি? 4ab রিলেশন না? যে এর চেয়ে 2ab বড়, তার চেয়ে 2ab বড়। আমি কি বলছিলাম? এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের মধ্যে রিলেশন হচ্ছে 4ab, মাঝখানেরটার সাথে রিলেশন হচ্ছে 2ab। তাহলে কি করব, আমি সূত্র ফেলবো কোনটা, এ প্লাস বি হোল স্কোয়ারের। দেখেন, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এই যে ছোটটার চেয়ে এ হচ্ছে 4ab পরিমাণ বড়, 4ab সাথে রিলেশন ছিল। এ মাইনাস বি এর মান দেওয়া আছে 2, 2 এর উপর স্কোয়ার প্লাস 4 ইন্টু 24, তাহলে 4 প্লাস 96 মানে হচ্ছে 100। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান যদি 100 হয়, তাহলে এ প্লাস বি এর মান 10 এর উপর স্কোয়ার মানে তো 100, তার মানে এ প্লাস বি এর মান হচ্ছে 10। তার মানে এ প্লাস বি এর মান পেয়ে গেলাম 10, 10 ইন্টু 2 মানে 20 হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদেরকে দুইটা সিস্টেমে করতে হবে। কথা কি বুঝছি? প্রথমে এ প্লাস বি এর মান হচ্ছে 10, সেইখান থেকে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা বের করতে হবে। বলেন বলেন বলেন, বুঝছেন কিনা? আবার দেখেন, কোনো সমস্যা নেই, না বুঝলে সমস্যা নেই, কিন্তু সূত্র মুখস্থ না থাকলে সমস্যা, না বুঝলে সমস্যা নেই। আবার বুঝাই দিচ্ছি। দেখেন আপনি কিভাবে চিন্তা করবেন, আপনার লাগবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র তো মুখস্থ যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মুখস্থ তো। এ মাইনাস বি এর মানটা তো দেওয়াই আছে 2, তাহলে আমার লাগবে কি, এ প্লাস বি এর মান। তাহলে আপনি আগে চিন্তা করেন যে এ মাইনাস বি দেওয়া থাকলে, এ বি দেওয়া থাকলে এ প্লাস বি কেমনে বের করে, সেটা তো আমরা শিখছি। সেটা ওই যে সূত্র কি, এ প্লাস বি আর এ মাইনাস বি এর সূত্র, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এইভাবে সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এটার মান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের মান 100, তাহলে শুধু এ প্লাস বি এর মান তো 10, রুট ওভার 100 মানে 10। তাহলে এখানে 10 যদি বসাই দিই তাহলে অ্যান্সার আসবে 20। বলেন বলেন, বুঝছেন? ক্লিয়ার? যদি বুঝে থাকেন আপনারা এই, আচ্ছা সেম টাইপের তো কোশ্চেন না, আর কি সেম টাইপের কোশ্চেন নাই? আচ্ছা একবারই সেম টাইপের কোশ্চেন নাই, আরেকটা কোশ্চেন অ্যান্সার করেন। ক্লিয়ার? বলেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আচ্ছা দেখেন একটা জিনিস মনে রাখেন, আমরা সূত্র যে পড়লাম, একই জিনিসের যদি প্লাস মান দেওয়া থাকে, যে প্লাসের হোল স্কোয়ার দেওয়া থাকে, আর ওইটারই মাইনাসের মান, এই দুটার মধ্যে ডিফারেন্স কত? মানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মানটা তো বড়টার চেয়ে 4ab ছোট, কারণ 4ab মানে হচ্ছে এই দুটার বিয়োগফল, এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের বিয়োগফল, তাই না? এটা ছিল, এটা তো বুঝি নাকি, এই জিনিসটা তো বুঝছি নাকি, এই দুটা সূত্র তো বুঝছি, যে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে 4ab। তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আর এ প্লাস বি হোল স্কোয়ার সমান হবে, সরি, এ
মাইনাস বি হোল স্কোয়ার সমান হবে তোমার আপনার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এরকম না? এইখানে আমরা যদি এর জায়গায় মনে করেন আমি বসাইলাম এক্স স্কোয়ার, তাহলে কি আমরা এইভাবেও লিখতে পারি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এভাবে লিখতে পারি না? বলেন বলেন বলেন, বুঝছেন কিনা? আমি মনে করলাম এ এর জায়গায় লিখছি এক্স স্কোয়ার আর বি এর জায়গায় লিখছি ওয়াই স্কোয়ার, তাহলে এ মানে এক্স স্কোয়ার, বি মানে ওয়াই স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4ab, এ মানে তো এক্স স্কোয়ার, ওয়াই বি মানে তো ওয়াই স্কোয়ার। এটা কি বুঝেছি? ক্লিয়ার? তাহলে পৃথিবীর যে কোনো প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান বের করা যাবে, মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মান বের করা যাবে। এটা আমরা মনে রাখবো। পৃথিবীর যে কোনো কিছুর প্লাসের মান দেওয়া থাকলে যদি এবি এর মান দেওয়া থাকে তাহলে মাইনাসের মান বের করা যাবে, মাইনাসের মান দেওয়া থাকলে এবির মান দেওয়া থাকলে প্লাসের মান বের করা যাবে। এই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করব। কিরকম দেখেন, এই জিনিসেরই মাইনাসের মানটা দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জিনিসেরই প্লাসের মানটা বের করতে বলছে, এই জিনিসটারই মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটাকে যদি আমি হোল স্কোয়ার দেই, মানে আমাদের নর্মাল সূত্র ছিল এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা ছিল। এইবার এ এর জায়গায় এ স্কোয়ার বসাইছি, বি এর জায়গায় বি স্কোয়ার বসাইছি, এ এর জায়গায় এ স্কোয়ার বসাইছি, বি এর জায়গায় বি স্কোয়ার বসাইছি। তাহলে এইটার সূত্রটা কি হবে? এটার সূত্রটা কি হবে? এইটার সূত্রটা হবে এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি হোল স্কোয়ার প্লাস 4ab, 4 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার। বিষয়টা এরকম, ঠিক আছে? বুঝতে পেরেছি? ক্লিয়ার? এইবার দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই মানটা কিন্তু দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে। এখানে আবার এবি এর মান দেওয়া আছে, কিন্তু এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মানে এবি দিয়ে হোল স্কোয়ার। এখন মানগুলো বসান, এইটার মানে হচ্ছে 8, 8 এর উপর স্কোয়ার প্লাস 4 ইন্টু 3 এর উপর স্কোয়ার, তাহলে 64 প্লাস 4 ইন্টু হচ্ছে 9, তার মানে 64 প্লাস হচ্ছে আমাদের 36, 64 আর 36 যোগ করলে হবে 100। এখন কথা হলো যে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হবে 10। কোনো কিছুর স্কোয়ারের এটা কাজ করতো এই ইয়াতে, ওই যে আমাদের ইয়াটা আছে না, আমাদের নিচে, হ্যাঁ বই আসছে, একটা নিয়ে আসতো। আচ্ছা এখন শুনেন, এখানে এখানে ব্যাপারটা হচ্ছে নর্মালি যদি এক্স স্কোয়ার ইকুয়াল 100 থাকে, এক্স স্কোয়ারের মান যদি 100 থাকে, এক্স এর মান হয় √100 প্লাস মাইনাস √100 মানে 10 হয়, প্লাস মাইনাস 10 হয়। কেন প্লাস মাইনাস হয়? নর্মালি প্লাস মাইনাস হয়। নর্মালি কি হয়? প্লাস মাইনাস হয়। কেন প্লাস মাইনাস হওয়ার পিছনে রিজন কি? প্লাস মাইনাস হওয়ার পিছনে যেটা রিজন প্লাস মাইনাস হওয়ার পিছনে যেটা রিজন সেটা হচ্ছে আমরা যদি 10-এর উপর স্কোয়ার করি তাহলেও হয় হচ্ছে 10, 10 100, মাইনাস মানে 10-এর উপর স্কোয়ার মানে 10 গুণন 10, 10 গুণন 10 মানে একই জিনিস দুইবার গুণ মানে 100। আবার মাইনাস 10-এর উপর স্কোয়ার করলেও মাইনাস 10 আর মাইনাস 10 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 10 10 100ই হয়। তার মানে 100কে আমি প্লাস 10-এর স্কোয়ার আকারেও লিখতে পারি, মাইনাস 10-এর স্কোয়ার আকারেও লিখতে পারি। তাই নর্মালি আমরা লিখি প্লাস মাইনাস 10 মানে প্লাস 10 হইতে পারে মাইনাস 10 হইতে পারে। এটা কি বুঝেছেন? বলেন বলেন, এটা কি বুঝেছেন? ক্লিয়ার? বলেন। এইটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দিয়ে করলাম না কেন?
কারণ 2 × A² + B² বা 4ab তখনই সূত্র অ্যাপ্লাই করব যখন a + b বা a+b² এবং a - b এর মান দেওয়া থাকবে। এই দুটো মান তো দেওয়া নাই এখানে, কিভাবে করবেন? কিভাবে করবেন? দিতে তো পারবেন না। আমাদের কাছে কিন্তু মেন্টাল অ্যাবিলিটির বইটা চলে আসছে। হ্যাঁ, মেন্টাল অ্যাবিলিটির বইটা চলে আসছে, পিচ্ছি বই, খুবই চমৎকার একটা বই হয়েছে মেন্টাল অ্যাবিলিটির, বইটা চলে আসছে। এটা লাইব্রেরিতে 150 টাকায় পাওয়া যাবে। আমি এমনভাবে দাম রাখছি যে 150 টাকাতেই যাতে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এখন দেখেন, এখন খেয়াল করেন, নর্মালি এই জিনিসটা হয় প্লাস মাইনাস, মানে কোনো কিছুর স্কোয়ারের মান যদি দেওয়া থাকে, মনে করেন x² = 16, তাহলে xy হচ্ছে +-4। কিন্তু পৃথিবীর কোনো কিছুর স্কোয়ার করলে, নীলক্ষেতে কালকে পাওয়া যাবে, কোনো কিছুর স্কোয়ার করলে, এই যে কোনো কিছুর স্কোয়ার যদি করেন, বলেন তো মাইনাসের স্কোয়ার করলে কি হয়? মাইনাসের স্কোয়ার করলেও প্লাস হয়, প্লাসের স্কোয়ার করলেও প্লাস হয়। তাই পৃথিবীর যে কোনো স্কোয়ারের যোগফল সবসময় প্লাস মান আসে। বুঝেন নাই মনে হয়? মানে ব্যাপারটা হচ্ছে এ আর বি এর মান যাই হোক না কেন, যদি মনে করেন এ এর মান -2, তার স্কোয়ার করলে -2 মিলে +4 হবে। আবার এইটা যদি -3 হয়, তাহলে -3 আর -3 গুণ করলে আপনার +9 হবে। কোনো কিছুর স্কোয়ার করলে সবসময় মান হচ্ছে প্লাস। তাই স্কোয়ারের যোগফল করলেও সবসময় মান প্লাসই আসবে, মাইনাস আসার কোনো চান্স নাই। এটার অ্যান্সার কিন্তু হবে খ নাম্বার। কথা কি বুঝছেন? ক্লিয়ার? কোনো কিছুর স্কোয়ার করলে কখনোই মান মাইনাস আসতে পারে না। কোনো কিছুর স্কোয়ার করলে, পৃথিবীর কোনো কিছুর স্কোয়ার কখনোই মাইনাস আসে না, সবসময় কি আসে? সবসময় আসে প্লাস মান। বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা, এইবার বলেন, এই জায়গায় এই যে 4ab × A² + B² যে আছে, আপনারা নিজেরা বলেন তো, এই জায়গায় আপনারা ইচ্ছা করলে 8ab × A² + B² এটা যে আছে, ইংলিশ ম্যাথের বই বের করেন প্লিজ। ইংলিশ ম্যাথ মানে ইংলিশ ভার্সন। ইংলিশ ম্যাথ মানে কি ফাইজা? এই অঙ্কগুলোর কিন্তু শর্টকাটের কিছু নাই, একই জিনিসের প্লাসের হোল স্কয়ার সমান মাইনাসের হোল স্কয়ার প্লাস 4ab করে দিলে এটা চলে আসবে। আচ্ছা দেখেন, 8ab × A² + B², 8ab × A² + B²। বলেন তো ab এর সূত্র আপনি জানেন, আর স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আপনি জানেন? দেখেন ভালো করে শুনেন, আপনার 2ab 2 × A² + B², এটা জানি সূত্র কি ছিল? a + b² + a - b², এরকম না? এরকম ছিল না? আর 4ab এর সূত্র জানি। তাহলে এটাকে যদি আমি ভাঙি, তাহলে আমি যদি ভাঙি এভাবে করে, এখানে 4ab নিলাম আর 2 × A² + B² নিলাম, তাহলে 2 × A² + B² নিলাম আর এখানে নিলাম 4ab। দেখেন তাহলে কি হয়, এই 8কে ভাঙলাম, 4 আর 2, 4 × 8, তাহলে 2 × A² + B², 2 × A² + B² আর এখানে আছে 4ab। আচ্ছা, ব্যাং আইবি এসবের জন্য, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে 2 × A² + B² মানে হচ্ছে a + b² + a - b², এটা হচ্ছে সূত্র। আর 4ab সূত্র হচ্ছে a + b² - a - b², এটা হচ্ছে সূত্র। তাহলে কত আসে? এটার মান আসে √3 এর উপরে স্কয়ার প্লাস √2 এর উপরে স্কয়ার। সূত্রে মান বসাচ্ছি, a + b এর মান √3 এর উপরে স্কয়ার মাইনাস √2 এর উপরে স্কয়ার। √3 এর উপরে স্কয়ার মানে 3 প্লাস হচ্ছে √2 এর উপরে স্কয়ার মানে 2,
আর 3 মাইনাস হচ্ছে 2, তার মানে 5 ইন্টু 1 মানে অ্যান্সার হবে 5। দেখেন বুঝছেন কিনা, এটার মানটা বুঝছেন কিনা। মানে আমরা 8ab কে কিভাবে ভাঙছি, 4ab ইন্টু 2, এই যে 4 ইন্টু 2 দিছি। এখন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরও একটা সূত্র আছে, আবার 4ab-রও একটা সূত্র আছে। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এইটার স্কোয়ার প্লাস এইটার উপর স্কোয়ার, আর 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি এর মান তো √3, তাহলে √3 এর উপর স্কোয়ার। এ মাইনাস বি এর মান তো √2, তাহলে √2 এর উপর স্কোয়ার। তাহলে স্কোয়ার আর রুট কাটা গেলে এটা 3, এখানে হচ্ছে 2, এই একইভাবে 3 মাইনাস হচ্ছে 2। দেখেন বুঝছেন কিনা, বুঝেছেন? ক্লিয়ার? এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান সহজে বের করা যাবে, যে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার ইন্টু এইটার স্কোয়ার মাইনাস এটার উপর স্কোয়ার। যেমন এই শর্টকাট আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। এইটার উপর স্কোয়ার দিলে আসবে 7, এইটার উপর স্কোয়ার দিলে আসবে 5, তাহলে 7 প্লাস 5 ইন্টু 7 মাইনাস 5, এটাই হবে আমাদের অ্যান্সার। তার মানে 12 ইন্টু 5 মানে 5 12 হবে 60 হবে। আরে ও সরি, 12 মাইনাস 5 মানে 12 দ্বিগুণে 24 হবে আমাদের অ্যান্সার। মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এটার উপর স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে √5 এর উপর স্কোয়ার মানে 5 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হবে কত অঙ্কটা। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, দেখেন আমি বলছি যে ওই জিনিসটা মাথায় রাখা। দেখেন এক্স এর মান বের করতে বলছে, এক্স এর মান, কিসের মান, এক্স এর মান বের করতে বলছে, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আর এক্স ওয়াই দিয়ে এইটা মানটা বের করতে বলছে। কিসের মান, এক্স এর মান। এক্স এর কি কোনো সূত্র আছে, এক্স এর তো কোনো সূত্র নাই। তাহলে এক্স এর মান বের করার জন্য আপনি টেকনিক খাটাবেন। কি টেকনিক খাটাবেন, ওই টেকনিক গুলা, যে এক্স আর ওয়াই গুণ করলে কত হয় 24, বিয়োগ করলে 2, এমন কোন দুইটা সংখ্যা আছে যাদের যাদের গুণ করলে 24 হবে, 4 6 24, আর বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে 2 হবে। তাহলে এক্স এর মান কত হচ্ছে 6 আর ওয়াই এর মান কত হচ্ছে 4, আমার চাইছে কার মান, এক্স এর মান, তার মানে অ্যান্সার হবে 6। বুঝি নেই? সবাই কি বুঝেছি? 6 গুণন 4 ইন্টু 6 মাইনাস 4। আমার তো আর সূত্র নাই, এক্স এর কি কোনো সূত্র, শুধু এক্স এর মান কিভাবে বের করবেন, সূত্র তো না, সূত্র তো নাই। বুঝলাম? ক্লিয়ার? তাহলে পারা যাবে, যদিও আরো একভাবে করা যায় এগুলো অঙ্ক। আরো একভাবে করা যায়, যে বড় নিয়মে করা যায়। তাহলে সূত্র দিয়ে হবে না, টেকনিক ছাড়া? হ্যাঁ হবে, সূত্র দিয়ে হবে। সূত্র দিয়ে করে দিব। সূত্র দিয়ে করতে হইলে একটু একটু আপনাদের সময় দিতে হবে। যে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 2, সরি এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 2, সেখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান বের করবেন। মানে এটা মনে করেন 1 নম্বর সমীকরণ। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান একই জিনিসের হোল স্কোয়ার সমান এক্স মাইনাস হোল স্কোয়ার প্লাস, মানে এইটা হোল স্কোয়ার সমান মাইনাসটা প্লাস হচ্ছে 4xy, এটার মান দেওয়া আছে 2, 2 এর উপর স্কোয়ার প্লাস 4 ইন্টু 24, তাহলে 4 প্লাস 96 মানে 100, তার মানে এক্স প্লাস ওয়াই এর মান √100 মানে 10। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান 10 আর এক্স মাইনাস ওয়াই এর মান 2, তাহলে এই দুইটা থেকে আমরা এক্স এর মান যদি বের করতে চাই তাহলে দুইটা যোগ করলে 2x ইকুয়াল 12, এক্স এর মান হবে 6। একটু ভেজাল না? এইভাবে করতে হবে। দেখেন বুঝছেন কিনা, মানে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই থেকে এক্স এর মান বের করতে হবে। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে ওয়াই ওয়াই কাটা যাবে, এক্স আর এক্স যোগ করলে হবে 2x, 2x সমান 12, এক্স এর মান হচ্ছে 6। কোনটা কোনটা বুঝেন নেই? মানে এটা যদি আমরা শর্টকাট বাদে
নর্মাল নিয়মে করতে চাই তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, আমি যদি এক্স এর মান চাই তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটাও বের করব। একই জিনিসের প্লাস মান আর মাইনাস মান থেকে সহজেই আপনি কিন্তু এক্স এর মান মানে বড়টার মান বের করতে পারেন। সেটা কি যোগ করে 2 দিয়ে ভাগ। এটা কেন যোগ করে 2 দিয়ে ভাগ হয়? কারণ এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে এটা প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটা যাবে, এক্স আর এক্স যোগ করলে 2x হবে, 2x সমান এইটা প্লাস এইটা হবে, তাহলে এক্স এর মান হবে ওইটার যোগফলকে 2 দিয়ে ভাগ। বিষয়টা এরকম। তো এরকমই এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy, সেখান থেকে 100, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হবে 10, আবার এক্স মাইনাস ওয়াই এর মান তো 2 দেওয়াই আছে, দুইটা যোগ করে দিলে ওয়াই ওয়াই কাটা 2x সমান 12, তাহলে এখান থেকে এক্স এর মান 6। সমীকরণ, হ্যাঁ সমীকরণ টাইপের অঙ্ক হয়েছে। ঠিক আছে সামিনিয়া স্যার ঠিক বলছেন, বুঝছেন? ক্লিয়ার? এটা এই নিয়মে করতে পারেন, আবার ওই নিয়মে করতে পারেন যে 4 আর 3 যোগ করলে হচ্ছে 7, 4 আর 3 গুণ করলে হচ্ছে 12, তার মানে এক্স এর মান 4, ওয়াই এর মান 3, 4 3, তাই না? আবার এর আগের নিয়মটাও করতে পারেন, কিন্তু বলছি টেকনিক সব জায়গায় খাটবে না। দেখেন তো এটাতে টেকনিক খাটাইতে পারেন কিনা, টেকনিক খাটাইতে পারেন কিনা। খাটাইতে পারবেন কি, আপনি অপশন টেস্ট করেন অপশন টেস্ট করেন, অপশন 0,2 বলেন তো এক্স এর মান 0 আর 2 যোগ করলে তো 2 হয়, 0 আর 2 গুণ করলে কি আর 1 হয় না? 0 আর 2 গুণ করলে 1 হয় না, 1 আর 1 গুণ করলে 1 হয়, 1 আর 2 গুণ করলে 1 আর 1 যোগ করলে 2 হয়। এটা করেন, টেকনিক খাটাইতে পারবেন না মানে অ্যাকচুয়ালি এর মান 1, বি এর মান যদি 1 হয়, 1 1 যোগ করলে 2, 1 আর 1 গুণ করলে 1 হয়, তার মানে ভেজাল না, ভেজাল না মানে আপনার বুঝতে সমস্যা হচ্ছে যে পারতেছেন না। এটাও করা যাচ্ছে আর কি, টেকনিক খাটানো যাচ্ছে না। এটার মানও 1 যদি এটার মানও 1 ধরি, 1 1 যোগ করলে তো 2, ঠিক আছে এটা 1 এটা 1 যদি ধরি তাহলে কি 1 1 গুণ করলে 1, তার মানে এর মানও 1 বি এর মানও 1, আসলে 1 1 একই একই। আচ্ছা এই এই পার্টে আর লাস্ট 3টা 4টা অঙ্ক আছে এই পার্টটাতে, এই পার্টটা ইম্পর্টেন্ট, পার্টটাতে আছে লাস্ট 3টা 4টা অঙ্ক করে দিচ্ছি। দেখেন এইখানে 3টা রাশির বিষয়টা দেওয়া আছে, 3টা রাশির ক্ষেত্রে সূত্র মনে রাখবেন, যদি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার থাকে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই মানটা হচ্ছে সবচেয়ে বড়। কার চেয়ে বড়? সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি মানে কি 2 এ বি প্লাস 2 বিসি প্লাস 2 সি। শুনেন একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, এখানে আমাদের 3টা পার্ট আছে, একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আরেকটা পার্ট হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আরেকটা পার্ট হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি। এই 3টা পার্ট আছে, এই 3টা আমাদের কাছে পার্ট আছে। এই 3টা পার্টের মধ্যে সবচেয়ে বড় পার্ট হচ্ছে এটা, সবচেয়ে বড় পার্ট হচ্ছে এটা, বড় পার্ট। তার মানে কি এই বড়টা মনে করেন এ হচ্ছে অতিভুজের মতো, পিথাগোরাসের অতিভুজের মতো, অতিভুজ সমান, হ্যাঁ অতিভুজের মতো, এ সবচেয়ে বড়, এইটার মান সমান এই দুটার যোগফল। এই যে দেখেন ওই দুটার যোগফল মানে 2 ইন্টু এইটার যোগফল, সরি এটা 2 ইন্টু দিবেন, মানে এখানে এই দুইটার মধ্যে 2 ইন্টু, মানে এইটা সমান এইটা প্লাস 2 ইন্টু এইটা। কিন্তু যদি এইটার মান বের করতে চাই তাহলে বড়টা থেকে এইটা বিয়োগ হবে, যদি এইটার মান বের করতে চাই তাহলে বড়টা থেকে এইটা বিয়োগ হবে। কথা বুঝছেন কি বুঝেন নাই? কথা কি বুঝলেন? কথা কি বুঝছেন? মনে করেন আমি বের করতে চাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটার ভ্যালু, তাহলে বড় কি, বড় কে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এইটা থেকে মাইনাস করতে হবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। আবার আমি যদি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করতে চাই তাহলেও বড়টা থেকে অপরটা বিয়োগ করতে হবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ তো বড়টা, মাইনাস হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কথা কি বুঝলেন? জানান আমাকে, সবাই কি বুঝেছেন? সবচেয়ে বড়টার মান বের করতে চাইলে এই দুটার যোগ হবে, কিন্তু এর মান বের করতে চাইলে এইটা মাইনাস এইটা, এর মান বের করতে চাইলে এইটা মাইনাস এটা। সবাই কি বুঝেছি? এ হচ্ছে সবচেয়ে বড়, এ হচ্ছে সবচেয়ে বড়। কারা কারা বুঝছেন একটু জানান তো আমাকে, এই কথা কারা কারা বুঝলেন? বলেন।
বলেন বলেন। দেখেন এইটা 46তম বিসিএস এ আসছে, তাই আগে দেওয়া আছে। আগে একটা নর্মাল অঙ্ক করেন, এত প্যারা নেওয়ার দরকার নেই, আগে নর্মাল অঙ্ক করেন। ভালো করে দেখেন, এইটা এ কি সবচেয়ে বড় না? আমার সবচেয়ে বড় যেটা ছিল সেটা হচ্ছে এইটা, এর হোল স্কয়ারের মানটা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান হবে 6 এর উপর স্কয়ার মানে 36। সবচেয়ে বড় ছিল এইটা, সবচেয়ে বড় ছিল এইটা, সবচেয়ে বড় ছিল এইটা। এখন এর মান বের করতে গেলে কি করতে হবে? এর মান বের করতে গেলে আমার লাগবে সবচেয়ে বড় যেটা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস অপর জিনিসটা। মানে এই যে যদি বড়টা বের করতে বলতো তাহলে তো প্লাস করতাম, কিন্তু বড়টা বের করতে বলে নাই, তাহলে বড়টা মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। মানগুলো বসান, এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 6, তাহলে 6 এর উপর স্কয়ার মাইনাস 2 ইন্টু 11, তার মানে 36 মাইনাস হচ্ছে 22 মানে হচ্ছে 14 হবে অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা? সবচেয়ে বড়টার মান বের করতে গেলে মানে এটার মান বের করতে গেলে এটা প্লাস ওইটা হইতো, কিন্তু আমার বলছে এইটার মান বের করতে, এটা তো আসলে বড় না, বড় হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আমি তো বললাম এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার হচ্ছে সবচেয়ে বড়, এই যে এ হচ্ছে সবচেয়ে বড়। বড়টার মান বের করতে বলে এই দুটার প্লাস, এইটার মান বের করতে দিলে এইটা মাইনাস এটা, এটার মান বের করতে দিলে এটা মাইনাস এটা, এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা এবার বলেন, এটা এটা বলেন, এর এ তো না, এই জিনিস তো না। আমার সূত্রের মধ্যে আছে 2 ইন্টু এইটা, আমার সূত্রের মধ্যে 2 ইন্টু এইটা আছে, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এ কি বড় সবচেয়ে? না, সবচেয়ে বড় তো এইটার হোল স্কয়ারটা, সবচেয়ে বড় হচ্ছে এর হোল স্কয়ারটা। তাহলে সবচেয়ে বড় যেটা সেইটা থেকে আমাদের অপর মানটা যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার বাদ দিলে আমাদের আসলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এটা বের হবে। কালকে সকালে ক্লাস হবে, হ্যাঁ কালকে 11টার দিকে ক্লাস আছে আবার আপনাদের। তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে 9 এর উপর স্কয়ার মাইনাস কি হবে 29, তাহলে 81 মাইনাস 29, তাহলে আসে এখানে আসে 2, এটা আসে 62 নাকি না 52, এটা আসে 52। তাহলে 52 যদি আসে তাহলে এ বি, আমার তো চায় নাই 2 ইন্টু, আমার তো চাইছে এ বি প্লাস বিসি প্লাস সি, তাহলে কি এই 2 ইন্টুর মানটা বের হয়েছে কারণ সূত্রের মধ্যে 2 আছে, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ কি 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 52 কে 2 দিয়ে ভাগ করলে হবে 26। ক্লিয়ার? বুঝেছেন? পিথাগোরাস টাইপের, রাইট, ঠিক আছে, বুঝছেন বুঝছেন, ক্লিয়ার? এটা হোমওয়ার্ক করবেন, একই অঙ্ক, কিন্তু একই অঙ্ক না হচ্ছে যেটা 26তম বিসিএস এ আসছে, যেটা বাদ দিছি, যেটাকে বাদ দিছিলাম, চলেন এটা করি। এটা একই রকম না, মানে একটু কাজকর্ম করতে হয় আর কি, একটু কাজকর্ম করে তারপরে একই রকম বানাইতে হয়। এখানে দেখেন, এখানে যে বিষয়টা আছে, এখানে যে ব্যাপারটা আছে সেটা একটু খেয়াল করেন। আমাদের মান বের করতে দিছে যে এক্স প্লাস টোয়াইস ওয়াই হোল স্কয়ার প্লাস ওয়াই প্লাস টোয়াইস জেড হোল স্কয়ার প্লাস জেড প্লাস টোয়াইস এক্স দিয়ে হোল স্কয়ার, এই মানটা বের করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, আপনি সূত্রগুলো ফেলাই দেন। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? যে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার প্লাস, দেখেন এ স্কয়ার প্লাস 2 এ মানে এক্স, বি মানে টোয়াইস ওয়াই প্লাস 2 ওয়াই দিয়ে হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, তারপরে ওয়াই স্কয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 2 জেড প্লাস 2 জেড দিয়ে হোল স্কয়ার, আবার জেড এর স্কয়ার করলে জেড এর স্কয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু 2 এক্স ইন্টু 2 এক্স দিয়ে স্কয়ার। এখন আমরা যদি দেখি এখানে, আমরা যদি হোল স্কয়ারগুলো করি, এক্স স্কয়ার প্লাস 2 দ্বিগুণী 4xy প্লাস আসতেছে 4y স্কয়ার প্লাস এখানে y স্কয়ার প্লাস হচ্ছে 2 দ্বিগুণী 4yz প্লাস 4z স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 4xz zx প্লাস হচ্ছে 4x স্কয়ার। তাহলে কি হবে? এক্স স্কয়ার আছে একটা আর 4টা মিলে 5টা, 5x স্কয়ার, ওয়াই স্কয়ার আছে সেরকমই, ওয়াই স্কয়ার আছে আমাদের 5টা, 5y স্কয়ার, জেড স্কয়ারও আছে 5টা, তাহলে 5z স্কয়ার প্লাস
কি হলো 4xy 4yz 4zx, তাহলে 4 কমন নিলে xy প্লাস yz প্লাস হচ্ছে zx। এখন দেখেন এখানে যদি আমরা 5 কমন নিই তাহলে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, প্লাস 4 কমন নিলে মানে প্লাস 4 তো আছেই, yz প্লাস আসছে zx। এখন মানটা বসাই দিলেই শেষ। এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 2 আর এটার মান দেওয়া আছে 1, তাহলে 10 প্লাস 4 মানে হচ্ছে আমাদের 14 হবে অ্যান্সার। কত অ্যান্সার আসবে? 14। মানে জিনিসটা লেন্দি কিন্তু অঙ্ক কঠিন না, একটু লেন্দি, তাই না? জিনিসটা একটু লেন্দি। 46 বিসিএসে আসছে, করতে হবে না? তা লেন্দি জিনিস ট্রিক্স ফ্রিক্সেরও কিন্তু কিছু নাই, উপায় নাই ট্রিক্স করার, কোনো ট্রিক্স দেওয়ার উপায় নেই এখানে। 3টা রাশি আছে, আবার কোনো উপায় নাই, নিজেকে করতেই হবে, এমনি করতেই হবে। তাহলে সূত্র মনে রাখাও জরুরি, ট্রিক্স গুলাও জরুরি। হুম, বুঝি না। করা যায় আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কি সূত্র আছে? না, নাই। ও আচ্ছা, ওইটা ওটা তো এর আগের বারই করলাম, হ্যাঁ ওইটাতে করা যাবে, ওই একই আসবে। মানে সেখানে সমস্যা কি? এই যে দেখ, সমস্যা হচ্ছে যে 2ab যখন করবি এই দুটো তখন গুণ করা লাগবে, 2bc করলে এই দুটো আবার গুণ করা লাগবে, আরো কঠিন হয়ে যাবে, বড় হয়ে যাবে তখন। ওকে, তো ঠিক আছে, আমাদের নেক্সট পার্টটা দেখেন। নেক্সট পার্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আপনারা জানেন। এই যে 1/1 করা, এই যে p প্লাস 1/p দেওয়া আছে, a প্লাস 1/a দেওয়া আছে, এইসব দেওয়া থাকে, অপরটা বের করতে বলে, বলে না এই জিনিসগুলা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে, এগুলো কিন্তু ইজি, এগুলো ট্রিক্স আছে, এগুলো ট্রিক্স আছে, ট্রিক্স ধরে ধরে করা যায়, আবার বেসিকটাও খাটাইতে হয়। তারপরে আবার কিউবের অঙ্ক আছে, তারপরে কিউবের অঙ্ক আছে, কিউবের অঙ্ক প্রচুর আছে, তারপরে 2 the power 5 এর বিষয়ে কিছু রাখছি আমি। তো মোটামুটি যেগুলো যেগুলো লাগবে আমি করাই দিব, আরো একটা দুইটা কোশ্চেন তো লাগবেই। হুম, ফাতে নাই তো, তোর কথা জিজ্ঞেস করছে। হুম, আসেন, আয় আয়, আসেন, এই যে আমাদের ফাতিন স্যার। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, এবং এখানে অনেকেই হয়তো আছেন যারা আমাদের প্রাইমারি কোর্সে আছেন, তো নিশ্চয়ই ক্লাসগুলো ঠিকঠাক মতো করতেছেন। আর এটা আমি বুঝি নাই যে আব্দুল সালাম না না না, এই তো। আপনি বলেন কিছু স্যার, জিকে কিভাবে পড়বে এই শেষ মুহূর্তে, যারা বিসিএস দিবে তাদের জিকের প্রিপারেশন কিভাবে নেবে এ নিয়ে একটু ফাতিন স্যার কিছু বলেন। থ্যাংক ইউ ভাইয়াকে। আসসালামু আলাইকুম। আমাদের খুব বেশি সময় নাই, আর মনে হয় 7 দিন আছে। তো যারা বিসিএসটা আসলে ভালোভাবে দিতে চাচ্ছেন, প্রথম কাজ হচ্ছে যে আমাদের রিসেন্ট যে বিসিএস গুলা গেছে সেই বিসিএস এর প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন, এবং অবশ্যই যেই প্রশ্নটা আসছে সেই প্রশ্নের সংশ্লিষ্ট যে তথ্যগুলো আছে আশেপাশে, ওগুলো একটু ছড়াই ছিটায় যা থাকে একটু নিয়ে নেবেন নিজের মধ্যে। আর বিসিএস মানে হচ্ছে যে প্রশ্ন কিন্তু অলরেডি হয়ে গেছে আরো মাস দুয়েক আগে, সুতরাং খুব সাম্প্রতিক যে হয়েছে যে ডাকসু নির্বাচন বা আরো যে ইন্ডিয়া পাকিস্তান যে মারামারি যে 2-3 মাস আগে হয়েছে, ওই 2-3 মাস আগে যেখানে গিয়ে সাম্প্রতিক থামছে ওই পর্যন্ত পড়বেন। হ্যাঁ, এই যে ইসরায়েল যে কাতারে অ্যাটাক করলো পরশুদিন, বা আরো যে রিসেন্ট জিনিসগুলা, এগুলা তো আসলে শেষ নাই। হ্যাঁ, তো এগুলা পড়তে যায় না, মাথা গরম করেন না। প্রিভিয়াস সময়ে যা যা আসছে শুধু সেগুলাই পড়বেন, অর্থাৎ খুব স্পেসিফিক্যালি বলতে গেলে 35 থেকে 46 বিসিএস এ যা যা আসছে সেগুলো একটু ভালো করে দেখেন। অনেকে দশম বিসিএস থেকে 46 বিসিএস, সেগুলো গণিতের জন্য খাটে কিন্তু সাধারণ জ্ঞানের জন্য খাটে না। তো 35 থেকে 46 বিসিএস একটু ভালো করে দেখেন, এবং ওই প্রশ্নগুলোতে যে ব্যাখ্যাগুলো থাকে, প্রশ্নের সমাধানের সাথে ব্যাখ্যা থাকে, ব্যাখ্যাগুলো দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সাধারণ জ্ঞানের ভিতরে বিজ্ঞান তথ্য প্রযুক্তিও আছে, যেহেতু বিজ্ঞানের আন্ডারে 5 মার্ক আছে। হ্যাঁ, প্রাইমারি নিবন্ধন, আমাদের যে প্রাইমারি ও নিবন্ধন কোর্স আছে ওইখানে সাধারণ জ্ঞানের আন্ডারেই আমরা তো এখন বাংলাদেশ বিষয়াবলী পড়তেছি,
ওই সাধারণ জ্ঞানের মধ্যে আন্তর্জাতিক বিষয়াবলী আছে, সাধারণ জ্ঞানের ভিতরেই বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি আছে। যেহেতু বিজ্ঞান তথ্য প্রযুক্তিতে 5 মার্ক, ওটা অবশ্যই পড়ানো হবে। আন্তর্জাতিক বিষয়াবলী থেকেও 5-6 মার্কের প্রশ্ন আসে, সেটা তো আমরা পড়বই। আর এখন আমরা 10 মার্কের জন্য বাংলাদেশ বিষয়াবলী পড়তেছি। আমরা মনে হয় এখন আজকে পড়লাম হচ্ছে মুক্তিযুদ্ধ পর্যন্ত আসছি, একদম ইতিহাস থেকে মুক্তিযুদ্ধে আজকে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা অর্থনীতি, অর্থনৈতিক সমীক্ষা, কৃষিজ সম্পদ, এই সম্পদগুলাতে ঢুকবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আহ, ওই যে স্যার দেখেন কমেন্ট লিখছে, স্যারকে আজকে মোটা লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে।